সরকার মোটামুটি একদম খোলাসাই বলে দিয়েছে যে আদেশগুলো অধ্যাদেশগুলো তারা বাতিল হয়েছে সেগুলো তারা সুযোগ উপযোগী করে সেগুলোর মধ্য দিয়ে ভালো কিছু করে ভালোভাবে উপস্থাপন করবেন। এখন প্রশ্ন হলো, এবং আজকেও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের বেশিরভাগ কর্মকাণ্ড তারা বৈধতা দিয়েছেন, বৈধতা পেয়েছে। দুই একটি কাজ মানে একমত না হওয়াটাই স্বাভাবিক, এটাই ডেমোক্রেসি। কিন্তু সেই জায়গাটাতে বিরোধী দলের পক্ষ থেকে একেবারে কড়া সমালোচনা হচ্ছে যে সরকার একেবারেই ফেসিবাদের দারুণ মোচন করেছে। এটি কেন? জি, অসংখ্য ধন্যবাদ বিপিপি আমাকে চমৎকার প্রয়াসে যুক্ত করার জন্য। সাথে আমার সহ প্যানেলিস্ট এবং যারা দর্শক আছে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম কথা হচ্ছে, আপনি তো আস্থার সংকটের ঘুরপাক, আস্থার সংকট। আসলে আমাদের আস্থাটা কার উপরে? যিনি ক্ষমতায় সীন থাকেন তার উপর আমাদের আস্থাটা একটু বেশি থাকে এবং তার দায়িত্বটা একটু বেশি। কিন্তু যিনি ক্ষমতা পাওয়ার পরে দায়িত্বের জায়গা থেকে আস্থার জায়গা অনাস্থার জায়গা সৃষ্টি করে, তখনই জাতি হতাশ হয়। আপনি বললেন না যে অনেকগুলো বাস্তবায়ন করেছে, কিছু কিছু ক্ষেত্রে তারা দ্বিমত পোষণ করেছে। কিছু কিছু ক্ষেত্রে দ্বিমত পোষণ কোথায় করেছে জানেন? ওই আপনার পক্ষে আসলে মিষ্ট, আপনার বিপক্ষে গেলে দুষ্ট। আপনি অধ্যাদেশ, আপনি এই যে স্থানীয় সরকার অধ্যাদেশ, যে অধ্যাদেশ যখন অন্তর্বর্তীকালীন সরকার যখন শুরু করেছিল তখন সবচেয়ে বেশি বিরোধিতা করেছিল বিএনপি। বলেছে যে এটা অসাংবিধানিক। কারণ আপনি জানেন আমাদের সংবিধানে 59 বলা আছে যে সিটি কর্পোরেশন মাস্ট বি ইলেক্টেড হইতে হবে। তখন যেহেতু কোনো সুযোগ নেই, সিটি কর্পোরেশন সবাই পালিয়ে গিয়েছে, মেয়রগুলো পালিয়ে গিয়েছে, কোনো সুযোগ নেই, ডকট্রিন অফ নেসেসিটির কারণে তখন ওনারা এই অধ্যাদেশটা জারি করেছিল। কিন্তু বিএনপি বললেন, ক্ষমতা এসে এই মিষ্টটাকে রেখে দিলেন। কেন রেখে দিলেন? এখন তো আর সে সংকট নেই, এখন তো আর পালিয়ে যান নাই, এখন তো আর যে এমন না যে আমার কাছে কোনো উপায় নেই, আমি এদেরকে রাখতে হবে। এই মিষ্টটাকে রেখে দিলেন এবং কি অধ্যাদেশটা অ্যাজ ইট ইজ ওনারা বাস্তবায়ন করবেন। কেন? কারণ ওনারা চায় যে ভবিষ্যতে যে ইলেকশনগুলো হবে, ভবিষ্যতে যে ইলেকশন আপনি দেখেছেন বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচন যেভাবে ভরাডুবি হয়েছে, সর্বশেষ সাস্টের যে ইলেকশনটা, সেই ইলেকশনটা ওনারা বন্ধ করে দিয়েছেন, কারণ ওনারা ভরাডুবি দেখতে পাচ্ছেন। কিন্তু এবারের যে সিটি কর্পোরেশন ইলেকশনগুলো, ওনাদের প্রথম দায়িত্ব ছিল, যখন স্থানীয় সরকারের ইলেকশনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার বারবার চেষ্টা করছিল, তখন বিএনপি বলেছে আমরা ক্ষমতা আসার পর সরকারি যিনি যারা ক্ষমতা আসবেন তারাই করবেন। কিন্তু ওনারা কি করলেন? ওনারা সব জায়গায় প্রশাসক নিয়োগ করলেন, সব জায়গায় প্রশাসক নিয়োগ করলেন সেখানে, এবং কি রেখে দিলেন যে ভবিষ্যতে কেউ যদি ইলেক্টেড হয় ওনারা চাইলে যে কোনো সময় তাকে অব্যাহতি দিতে পারবেন। যেটা অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনের কারণে করেছেন, সেটা ওনারা চাইলে কি করতে পারবেন? অব্যাহতি দিতে পারবেন।